হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব আমাদের এসএসসির অর্থাৎ ইন্টারমিডিয়েট বায়োলজি সেকেন্ড পেপার জুওলজি বইয়ের 7 চ্যাপ্টার সপ্তম অধ্যায় মানব শারীরতত্ত্বের চলন ও অঙ্গচালনা। এই চ্যাপ্টারটা আমরা মূলত বই পড়ি বা অনেকেই বুঝি না বা অনেকের মনে থাকে না। তবে এই চ্যাপ্টারটা আমরা বই না পড়ে আমরা এইভাবে দেখে দেখে বা শুনে শুনে আমরা এমসিকিউগুলো কভার করতে পারি। তো এই চ্যাপ্টারটা শুরু করি। চলন ও অঙ্গচালনা। চলন বলতে আমরা মুভমেন্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বুঝি, এবং অঙ্গ এবং অঙ্গের যে মোশন, অঙ্গের যে মুভমেন্ট, এটাকেই বলবো অঙ্গচালনা। আমাদের অঙ্গ আছে কি কি? হাত, পা, বডি, ফুল বডিতে বিভিন্ন অঙ্গ আছে। তো এই অঙ্গের গঠন, অঙ্গের ইন্টারনাল এক্সটার্নাল গঠন নিয়ে এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে প্রথমে দেয়া আছে যে অঙ্গ এবং এই অঙ্গের অভ্যন্তরে অর্থাৎ অঙ্গের গাঠনিক উপাদান কঙ্কাল নিয়ে, হাড্ডি, যাকে আমরা হাড্ডি বা হাড় বলে থাকি, কঙ্কাল। তো আমরা দেখব এখানে কয় ধরনের কঙ্কাল, মানবদেহে কতটা কঙ্কাল আছে সব বলব। তো কঙ্কাল অর্থাৎ অঙ্গচালনায় আমরা দুই ধরনের কঙ্কাল দেখতে পারি, এক বহিঃকঙ্কাল আর একটা অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল কি? যে অংশগুলা বা যে কঙ্কালগুলো আমরা নিজে দেখতে পারি বা উপর থেকে দেখা যায়, এই টাইপ কঙ্কালগুলোকে বহিঃকঙ্কাল বলে। যেমন কি কি হতে পারে? আমাদের নখ, আমাদের চুল, এই সমস্ত কঙ্কালগুলোকে আমরা বহিঃকঙ্কাল বলবো। এবং অন্তঃকঙ্কাল কি হতে পারে? যেমন আমাদের হিউমেরাস, আমাদের ফিমার, আমাদের স্কাপুলা, আমাদের প্যারাইটাল, ন্যাসাল, অর্থাৎ ভিতরে মাংসর ভিতরে যে কঙ্কালগুলো থাকে তাদেরকে আমরা অন্তঃকঙ্কাল বলবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।